My dear lovely learners, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. আমি তোমাদেরকে সব সময় বলে আসছি যে তুমি গ্রামাটিক্যাল যত নিয়ম কানুন জানো না কেন, গ্রামাটিক্যাল যত স্ট্রাকচার তোমার শেখা থাক না কেন, যত টেকনিক তোমার শেখা থাক না কেন, সবকিছু বিফল হয়ে যেতে পারে বা সবকিছু কোনো কাজে নাও লাগতে পারে যদি না তুমি ভোকাবুলারি না জানো বা ইংলিশ ওয়ার্ড মিনিং তোমার স্টকে না। এই কথাটা আমি বারবার করে বলি এবং বারবার করে প্রমাণ করার চেষ্টা করেছি। তো এখনো দেখো তোমাদেরকে যেটা শেখাতে চলেছি এই ভিডিওতে, যেটা আয়োজন করেছি সেটা হচ্ছে দেখো, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। কানেক্টরস বলো, লিঙ্কিং ওয়ার্ড বলো, সবগুলো এক। তো কানেক্টর শব্দ আমরা স্বাভাবিকভাবে মনে করি যেটা কানেক্ট কর সেটাই কানেক্ট, অর্থাৎ যেসব শব্দগুলো বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন লাইনকে কানেক্ট করে সেগুলো হচ্ছে কানেক্টরস। তো আমরা সাধারণভাবে ভাবি যে কনজাংশন বুঝি শুধু কানেক্টর, না, কনজাংশন শুধু কানেক্টর নয়। এখানে দেখা যায় মাঝে মধ্যে হয়তো কিছু অ্যাডভার্ব আছে বা কিছু প্রিপোজিশনাল ফ্রেজ চলে আসে, তোমরা যখন পড়বে তখন হয়তো বুঝবে। আরেকটা কথা কি, এই যে কানেক্টরস, হয়তো তোমরা ভাববে যে অনেকগুলো রুল আছে, থাকতে পারে, অনেকগুলো রুল আছে, তুমি সবগুলো রুলস হয়তো মুখস্থ করেছো, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি তুমি সেটা ইউজ করতে পারছো। কেন করতে পারছো না? আমার মনে হয় কি তোমার সম্ভবত সমস্যা একটা জায়গায় খুব বেশি, সেটা হচ্ছে ভোকাবুলারি। দেখো, আমি ছোট্ট একটা প্যাসেজের মাধ্যমে বা ছোট্ট একটা ট্যাক্সের ভিতর দিয়ে, সলিউশনের ভিতর দিয়ে আমি আবারও প্রমাণ করার চেষ্টা করছি যে ভোকাবুলারি বা ইংলিশ ওয়ার্ড মিনিং কতটা গুরুত্বপূর্ণ জানা তোমার জন্য। এখানে এই টেক্সটের মধ্যে বা প্যাসেজের মধ্যে আমি কয়েকটা শব্দ এখানে আলাদা করে নিয়ে নিয়েছি, ওয়ার্ডস নিয়ে নিয়েছি, মিনিং লিখে দিয়েছি। তোমরা হয়তো একটু পড়লে বুঝতে পারবে এখানে যে এই শব্দগুলো হয়তো তোমাদের অনেকেরই জানা আছে, আবার কারো কারো হয়তো সবগুলো জানা, কারো হয়তো দুই একটা জানা আছে, কারো হয়তো পাঁচটা জানা আছে, বা কারো হয়তো একটা জানা। আর সেজন্য আমি এই টেক্সট থেকে এগুলোকে আলাদা করে দিয়ে দিয়েছি। কেন দিয়েছি তারও একটা উদ্দেশ্য আছে। ওই যে বললাম, প্রমাণ করার চেষ্টা করছি ভোকাবুলারি জানা কতটুকু গুরুত্বপূর্ণ। তুমি যদি এই ওয়ার্ড মিনিং গুলো ভালো করে জানো, আরো কয়েকটা আছে এগুলো খুব ইজি, এগুলো সবাই জানার কথা, সেগুলো আমি নিই। এগুলো যদি তুমি জানো বা এগুলো যদি তোমার প্রবলেম হয়ে থাকে, এগুলো যদি এখন তুমি শিখে নাও বা জেনে নাও, তাহলে আমার মনে হয় কি এই ধরনের টেক্সটটা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে সলিউশন। ডেঙ্গু ফিভার ইজ এ সিরিয়াস ডিজিজ। ডেঙ্গু রোগটা বা ডেঙ্গু জ্বরটা হচ্ছে খুব মারাত্মক ধরনের জ্বর। is caused by a kind of virus called dengue virus, যেটা ডেঙ্গু ভাইরাস নামে ডেঙ্গু ভাইরাস নামে এক ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে। This virus was identified in Africa. এই ভাইরাস চিহ্নিত হয় কোথায়? আফ্রিকা। Now it has spread all over the world. কিন্তু বর্তমানে এটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। In most cases, বেশিরভাগ ক্ষেত্রে বা বেশিরভাগ মামলায়, ঘটনায়, ডেঙ্গু ফিভার হ্যাজ ইটস রেমেডি। বলা যাচ্ছে কি ডেঙ্গু জ্বরে প্রতিকার হয়েছে বা প্রতিকার আছে। ইট ইজ বেটার টু প্রিভেন্ট ইট, কিন্তু এটা প্রতিরক্ষা করা সবচেয়ে ভালো, অধিকতর ভালো। তাহলে প্রিভেন্ট করার অর্থটা আমরা এখানে জেনে নিলাম, প্রতিরক্ষা বা প্রতিকার। প্রিভেন্ট, তারপর কি? উই কিপ আওয়ার হাউস ক্লিন। আমাদের ঘর বাড়ি কি করতে হবে? পরিষ্কার রাখতে হবে। এন্ড পিপল আর কনসিয়াস, এবং জনগণকে সচেতন থাকতে হবে অফ ইট, এই ব্যাপারে।
we can easily avoid this disease. আমরা সহজে এই রোগকে এড়িয়ে চলতে পারি। তাহলে দেখো, এখন আমার এই প্যাসেজের বাংলাটা পুরোপুরি জানা হয়ে গেল, এই অর্থগুলো জানা হয়ে গেল। তাহলে এবার তুমি, আমার মনে হয় খুব সহজে এটা সলিউশনটা করে ফেলতে পারো। করে ফেলো, ভিডিওটা একটু পজ করো, আনসারটা করে ফেলো। একসাথে তুমি নিজেকে যাচাই করে নিলে তোমার কতটুকু শেখা আছে বা কতটুকু শেখা। আর তারপরে যদি প্রবলেম হয় বা কোনো জায়গায় আটকে যাচ্ছ, তাহলে ফলো করা হয়। ডেঙ্গু ফিভার ইজ এ সিরিয়াস ডিজিজ। এখানে দেখো, আমি যদি এই জায়গায় ফুল স্টপ দিয়ে দিই, ড্যাশ কস্ট, তাহলে এই জায়গায় কি আসে, হয় ডেঙ্গু ফিভারের সাবস্টিটিউট একটা প্রোনাউন আসে, ইট আসতে পারে, কেমন না, ইট আসতে পারে। কিন্তু যেহেতু এখানে ফুল স্টপ নাই, সেহেতু এখানে ইটটা বসবে না। এখানে কি বসতে পারে, দ্যাট বসতে পারে, অথবা কি বসতে পারে, উইচ বসতে পারে। আমার মনে হয় কি, উইচটা খুব অ্যাপ্রোপ্রিয়েট, খুব প্রযোজ্য। তাহলে আমি এখানে হুইচ দিয়ে দিলাম, হুইচ দিলাম, দ্যাটও হতে পারে। ওকে, বি, which is caused by a kind of virus, or a kind of virus called dengue virus. Dash, this virus was identified in Africa. তাহলে এখানে স্বাভাবিকভাবে বোঝাচ্ছে এই রোগটা, এই ভাইরাসটা প্রথম চিহ্নিত হয় বা প্রথম ধরা পড়ে কোথায়, আফ্রিকায় প্রথম। তাহলে এই জায়গায় কি আসতে পারে, at first, প্রথম, at first। তারপর কি, this virus was identified in Africa. Dash, now it has spread all over the world. ধরা পড়েছে প্রথমে আফ্রিকায়, সেটা ঠিক আছে, কিন্তু এখন সারা বিশ্বব্যাপী সেটা ছড়িয়ে পড়েছে। কিন্তু, তাহলে এই যে এখানে কিন্তু একটা বাংলা শব্দ আমি বললাম, এটার অর্থ তোমার হয়তো সবাই জানো, এটা ইংরেজি মিনিংটা কি, সেটা হচ্ছে বাট। এখন তুমি চিন্তা করো, এই বাট শব্দের অর্থ যদি তুমি না জানো, কিন্তু শব্দের ইংরেজি যদি তুমি না জানো, তাহলে এই জায়গায় তুমি সমস্যায় পড়ে যাবে, অর্থাৎ কারেক্ট সলিউশনটা তুমি এখানে আর করতে পারবে না। সুতরাং বুঝতে পারছো ভোকাবুলারির গুরুত্ব কতটুকু। তারপর কি, ড্যাশ, in most cases dengue fever has its remedy. It is better to prevent. বলছে কি, এখানে একটা এক লাইনের মধ্যে বলছে ডেঙ্গু ভাইরাসের প্রতিকার আছে, রেমেডি, প্রতিকার হয়েছে, ফিভার হ্যাজ ইটস রেমেডি, এটা প্রতিকার আছে ডেঙ্গু ফিভার। তাহলে ইন মোস্ট কেসেস, বিভিন্ন ক্ষেত্রে, তাহলে এই জায়গায় কি হতে পারে, আবার এখানে বলছে কি, ইট ইজ বেটার টু প্রিভেন্ট ইট, এটা সবচেয়ে অধিকতর ভালো হয় কি, প্রতিকার না, প্রতিরোধ করা। প্রিভেন্ট করা মানে কি, প্রতিরোধ করা। প্রতিকারের হয়তো রেমেডি তো আছে প্রতিকারে, কিন্তু আমাকে কি করতে হবে, প্রতিরোধ করতে হবে। সুতরাং এখানে কি আসতে পারে, যদিও, যদিও এটা কি প্রতিকার আছে, কিন্তু এটা অধিকতর ভালো যে প্রতিরোধ করা। তাহলে এখানে কি হবে, যদি ইংরেজি কি আসতে পারে, আসতে পারে কি, দাও, THOUGH, অথবা অল দাও, অল দাও। আর এটা যেহেতু কোনটা কি, এখানে যেহেতু ফুল স্টপ আছে, সুতরাং এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। এবার এই জিনিসটা একটু লক্ষ্য করো, we keep our house clean and people are conscious of it, we can easily avoid this disease. তাহলে আমরা সহজে এই রোগ এড়িয়ে চলতে পারি, যদি আমরা আমাদের ঘর বাড়িকে বা ঘরকে পরিষ্কার রাখি এবং জনগণ এই বিষয়ে সতর্ক বা সচেতন থাকে। যদি, তাহলে দেখো এখানে এই সেন্টেন্সটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট, এটাও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ধরতে পারি। তাহলে
এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, কি শর্তমূলক সেন্টেন্স। সুতরাং এই জায়গায় কি আসবে, এই জায়গায় আসবে if we keep our house clean and people are conscious of it, we can easily avoid this disease. Friends, তাহলে দেখো তোমরা নিশ্চয় বুঝতে পারছো এবং এই কথা স্বীকার করছো যে যে যাই বলুক না কেন, তুমি তোমার জন্য, যেহেতু ইংরেজি তুমি শিখছো কষ্ট করে তোমার জন্য, সেহেতু ভোকাবুলারি মাস্ট। ইংলিশ গ্রামার আসছে পরে, তুমি যদি ভোকাবুলারিটা বুঝতে পারো, এর পাশাপাশি অল্প অল্প করে যদি ইংলিশ গ্রামারটা শিখে নিতে পারো, আর এটাও তোমাকে খেয়াল রাখতে হবে গ্রামার ছাড়া তুমি ইংলিশ শিখতে পারবে না। কেননা আমরা ছোটকাল থেকে পড়ে আসছি, আমরা যে ভাষা শিখতে চাই সেই ভাষার ব্যাকরণ অবশ্যই আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, এবং পুঙ্খানুপুঙ্খ রূপে এবং মানে সম্পূর্ণরূপে যেরকম নিয়ম কানুন দেওয়া আছে সেইভাবে আমাদেরকে শিখতে হবে, মানতে হবে। সুতরাং প্রথমে ওয়ার্ড মিনিং, পরে গ্রামার, এই দুটা জিনিস তুমি যদি আয়ত্ত করতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংলিশ শেখা তোমার জন্য মাস্ট কি হবে, সফল হবে, তুমি অবশ্যই ইংরেজিতে সাকসেস। So, thank you very much for watching the video.